কারেন্ট এমনি যায় না, হেরা দেখেন গিয়ে কোন দা কাইটা দিছে। ওই যে দোয়ানো লাইট জ্বলতেছে, মাহফিলও কারেন্ট নাই, বুঝেন না হিসাবটা? হ্যাঁ, ওই যে দোয়ানো লাইট জ্বলতেছে, আসেনি হেরা আসেনি। ও মা গোমা, আচ্ছা যাই হোক, আমরা তো আর হ্যাগো মা বোন তুল্লা গালি দেই নাই, দিছি। তোমরা যেমন আমরা রে বেদাতি কও, তোমরা যে আরো বেদাউতের গোডাউন, এটা আমরা খালি জাতির সামনে ফাঁস করে দিতেছি, ঠিক কিনা বলেন? আমরা রে কয় বেদাতি, হারা একবারে সুন্নতি। সুন্নতের কি কারবার? কয়দিন পর পর হেগো হুজুর করে ফুলা ফাইনারা আকাম করতে ধরা খায়, বলৎকারে ধরা খায়। গাজীপুরে এক হুজুরের ভিডিও সাংবাদিকরা দিছে, ফেসবুকে দেখছি। হুজুরে ছাত্রীর বাসাত গেছে আরাম করত, সাংবাদিকে গিয়ে লগে লগে ধরছে। দেখছেন মেয়র সাহেব, আপনাকে তো দেশের খবর আছে আমাকে বেশি। তো মুসলমান, মুসলমান শোনেন, সর্বসাকুল্যে বলি, মাদ্রাসা ইসলাম টিকায় রাখার জন্য এখন জরুরি বিষয়। যদিও নবীজি এবং সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। ছাপানো কোরআন শরীফ ইসলাম টিকায় রাখার জন্য, কোরআনকে এই জমিনে শত শত লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বানানোর জন্য ছাপানো কোরআন শরীফ জরুরি। এটা ছাড়া কোরআন শরীফ বিলীন হয়ে যাবে, হাফেজের সংখ্যা কমে যাবে, এই জন্য এটা জরুরি। ও ভাই, আমার নবী আগমন করেছেন, আল্লাহ কোরআনে বলছে নবী এসেছে, তোমরা আনন্দ করো। নবীর আগমনের খবর স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বারবার দিয়েছেন। আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আবার বলেন, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এইভাবে কোরআন শরীফে বারবার বারবার আল্লাহ বলেছে, নবী এসে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে নূর নবী এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরাও তো মিছিলে, জুলুসে, স্লোগানে বলি নূর নবীজির আগমন, আরো জোরে নূর নবীজির আগমন। এই যে নূর নবীজির আগমন কথাটা কইছি, এটাও তো আমাদের বানান্য কথা না রে, এটা সূরা মায়েদা 15 নম্বর আয়াতের অর্থ। তাহলে সুন্নিরা যে স্লোগান দেয়, এক একটা স্লোগানও কোরআন সুন্নাহ সম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা ওহাবিদেরকে ছোট করে দেখতে চাই না, আমরা চাই ভাই হেদায়েত, আপনারা হেদায়েতে আসেন। আর আমরা যদি ভুলে থাকি, আমগরে আপনাকে লগে লয়ে যান, না কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? মুসলমান এখন এই নবীর মিলাদুন নবী যারা মানলো, এদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে নবীর আগমনে যারা আনন্দিত হইল, আনন্দ প্রকাশ করলো, স্পেশালি এদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অনেক ফজিলত বর্ণনা করছেন। সূরা ইউনূসের 8 নম্বর আয়াতের শেষে দিয়া কয়, আমার হাবিবের আগমনে যারা খুশি প্রকাশ করেছে, আনন্দিত হয়েছে, আমি আল্লাহর নির্দেশ হলো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই ব্যক্তি সারা জীবনে যত কিছু জমায়েত করছে, নেক আমল এবং ধন সম্পদ, সব কিছুর চাইতে আমার নবীর আগমনের দিনের আনন্দের দাম আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে নবীর আগমনে খুশি হওয়া দরকার আছে না নাই? আপনি জুলুস করতেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কইরেন না। আপনারে কি কেউ টানে? আপনার যদি ঈমান থাকে, ঈমানের টানে এমনি আইবেন। আপনারা তো কেউ হাতে ধরে টানতেছে না, বলে আইয়েন আইয়েন আইয়েন। নবীর আগমনে খুশি হবেন। রব্বুল আলামিন সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বিশ্ববাসীর জন্য বলেন, মায়ার নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, দুনিয়াবাসীর একটা খবর জানায়া দেন,
কি গো আমার আল্লাহ? আল্লাহ বলেন, আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও মায়ার নবীজি, এই পৃথিবীর কিছু মানুষ আছে গো, যারা নাকি আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, তারা তাদের রাসূলদেরকে মেনে নেয়, তারা তাদের রাসূলদেরকে মেনে নেয়। বিশেষ করে আপনি নবীর উম্মতেরা, আপনি নবীকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন। কোন রাসূল? আন-নাবিয়ুল উম্মি, এমন এক রাসূল যে রাসূল হলেন উম্মি। উম্মি কারে কয়? উম্মি কারে কয়? আমাদের দেশের আলেমরা, বিভিন্ন দলের আলেমরা কয় উম্মি মানে মূর্খ নবী। নাউজুবিল্লাহ। অথচ উম্মির ব্যাখ্যায় লিখেছেন উম্মি নবিউল উম্মি মানে ওই নবী যেই নবী দুনিয়ার কারো কাছ থেকে কোনো শিক্ষা অর্জন করে নাই, দুনিয়ার কারো কাছ থেকে কোনো জ্ঞান হাসিল করে নাই। যে নবী আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করে, এই দুনিয়ায় একজন পরিপূর্ণ পরিপক্ক শিক্ষক হয়ে আগমন করেছেন, তিনি হলেন নবিউল উম্মি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিনের আগমনের কথা আমার আল্লাহ করেন, আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীকে জানিয়ে দেন, বিশ্বের সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, আপনি নবী রহমাতুল লিল আলামিন, নবীল উম্মি, আপনার উপর তারা ঈমান আনলো। আপনি নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণে তারা মগ্ন হয়ে গেল। নবী গো, ও নবী, ওই মানুষগুলো আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে খবর দেন, খবর দেন, খবর দেন। এই মানুষগুলা আপনি যেই রসুলকে রসুল হিসেবে মেনে নিল, যার উপর রসুল হিসেবে ঈমান আনলো, যে নবী রহমাতুল লিল আলামিনের জন্য জান প্রাণ কুরবান করার জন্য তৈরি হয়ে গেল, আমার আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন, আপনি নবীর কথা, আপনি নবীর প্রশংসা, আপনি নবীর আগমনের খবর আমি আল্লাহ ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত কিতাবেও আপনার মিলাদের খবর, ইনজিল কিতাবেও আপনি নবীর মিলাদের খবর আমি আল্লাহ বয়ান করেছি। সুবহান।